যেই মাত্র তাকাবে কারো দেখার কোনো বিঘ্নতা ঘটবে না, কোনো দেখার মধ্যে কোনো বাধা ঘটবে না। যেমনি ভাবে পূর্ণিমার চন্দ্র যেভাবে ওঠে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার জন্য প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ? এটার জন্য কি করতে হবে ভাই? গত জুমায় আমরা কিছু জাহান্নাম কারা, জাহান্নামী কারা, এদের নির্ধারিত কিছু কথা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম, কোরআনের আয়াতের একটা নিজাম হলো, কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেছেন তার পাশাপাশি জান্নাতের আলোচনাও করেছেন। যেখানে আল্লাহ তাআলা ভয়ের আলোচনা দিয়েছে, শাস্তির আর কথা বলেছে, তার পাশাপাশি আগে অথবা পরে আল্লাহ তাআলা শান্তি অথবা জান্নাতের শান্তির কথা বলেছেন। এটা একটা কোরআনের ধারাবাহিকতার, আয়াতের ধারাবাহিকতার আল্লাহ তাআলার একটা পদ্ধতি। ঠিক তেমনি ভাবে সূরাতুল জুমারের যখন আল্লাহ তাআলা জাহান্নামীদের হাসরের ময়দানের অবস্থা বর্ণনা করলেন, বর্ণনা করি এরপরে আল্লাহ তাআলা তার পাশাপাশি আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করলেন। জান্নাতবাসী কারা হবে, কোন ব্যক্তি, কোন শ্রেণীর মানুষ জান্নাতবাসী হবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সূরাতুল আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীবাসী কারা হবে? আমাদের পৃথিবীর সমস্ত মানুষদের, পৃথিবীতে যত মানুষ বসবাস করে, চাই সে মানুষটা হিন্দু হোক, চাই সে মানুষটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক কিংবা মুসলমান হোক, সমস্ত মানুষের আকাঙ্ক্ষা, সমস্ত মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা হলো তারা জান্নাতে যাবে। যারা হিন্দু ধর্মের অবলম্বী তারাও চায় তাদের রব খোদার উপাসনা করে তারা জান্নাত পাবে, যে জান্নাতের নাম তারা অনেক সময় স্বর্গ বলে আখ্যায়িত করে। বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরাও এদের মূর্তির অথবা তাদের উপাসনা করে, তাদের মূর্তি বা তাদের বানানোকৃত খোদার উপাসনা করে তারা জান্নাত অথবা শান্তির একটা ব্যবস্থার আশা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে যত ধর্ম, পৃথিবীতে যত ধর্ম, যত বর্ণ, যত মত, যা কিছু আছে না কেন, সব কিছুর মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম, মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেই জমানার, যেই যুগের, যেই নবীর জমানায় ইসলাম ছিল, ওইটাই আল্লাহ তাআলার কাছে মনোনীত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খালেস যে ধর্ম, একনিষ্ঠ যে ধর্মটা, একেবারে সঠিক যে ধর্মটা ছিল, বিকৃত নয়, ওই ধর্মটাই আল্লাহ তাআলার কাছে মনোনীত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাত অনুযায়ী তার ধর্মের যেই দিন নীতিমালা ছিল, সেই নীতিমালা যারা মেনেছে তারাই হলো ইসলামের ভিতরে। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে নীতিমালা ছিল, যে নিয়ম কানুন আল্লাহ তাআলার পক্ষ থেকে যারাই মেনেছে তারাই হলো ইসলামের মধ্যেই ছিল। এর বহিরাগত যারা ছিল তারা ইসলামের বহিরাগত, তারা ইসলামের মধ্যে নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর সমস্ত মানুষ যখন জান্নাত পাওয়ার আশা করে, সমস্ত মানুষ যখন জান্নাতে যাওয়ার আশা করে, তো যার যার ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়ার আশা, বাসনা, আকাঙ্ক্ষা করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জান্নাত পাবে একমাত্র ওই মানুষগুলো, যেই মানুষগুলো ইসলামের নীতিমালা, ইসলামের নিয়ম কানুনের মধ্যে যারা থাকবে, এরাই জান্নাত পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম উদ্ভাসিত যখন হলো, কোরআন যখন অবতীর্ণ হলো, তখন থেকে আল্লাহ তাআলা বলেন, একমাত্র ধর্মের নাম, যেই ধর্মটা আপনার কাছে দিয়েছি, আপনার মাধ্যমে যেটা প্রকাশিত করতে চাই, এইটাই হলো একমাত্র মনোনীত আমার কাছে ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। এর বহির্গত যত ধর্ম আছে, যত মত আছে, যত বর্ণ আছে, কেউ ইসলামের ভিতরে নয়, সকলে ইসলামের বাহিরে, সকলে ইসলামের ছাউনির বাহিরে রয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানায়া বলতেছেন যে জান্নাত পাবে কারা। ইসলামের মধ্যে যারা আছে সকলেই কিন্তু জান্নাত পাবে না। যারা মুসলমান সবাই কি জান্নাত পাবে? কি বলেন, সবাই জান্নাত পাবে? সকলেই জান্নাত পাবে না। যার ভিতরে ন্যূনতম ঈমান রয়েছে, ন্যূনতম কালিমার আসর আছে, ওই মানুষটাই কেবলমাত্র জান্নাত পাবে। সর্বনিম্ন দিক থেকে সেই জান্নাত পাবে। আর ঈমানের স্তর যার যত বেশি হবে, আমলের স্তর যার যত ক্ষমতা বেশি হবে, আল্লাহ তাআলা তত দ্রুত, তত অল্প সময়ের মধ্যে তাকে জান্নাত দান করবেন। এই জন্য হাদিসের মধ্যে আমরা অনেকে পড়েছি বা পেয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জন্য আখিরাতের দুনিয়ার অনেক পুরস্কার, আখিরাতেরও পুরস্কার আছে। তার মধ্যে শ্রেষ্ঠতম পুরস্কার হলো বিজলির গতিতে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের যে পুল সিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবে। কিসের গতিতে? বিজলির গতিতে। বিজলির গতি কোনটা? যখন বৃষ্টি হয় আকাশে ফরকানি দেয় না, ঝিলিক মারে, একটা ঝিলিকে যেই পরিমাণ আলো হয়, এরকমের একটা আলোর গতিতে, আলোর গতি কতটুকু এটা বৈজ্ঞানিকের আলোচনা। তো এই আলোর গতিতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এত দ্রুত হবে। তার আমলের স্তরের দিক দিয়ে, আমলের ক্ষমতার দিক দিয়ে নির্ভর করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে তোমরা তো গুনাহের মধ্যে চতুর্দিক থেকে নিমজ্জিত রয়েছ, এখন তোমরা তো জান্নাত পাওয়ার আশাও করো এবং জান্নাতের কাজ তো করতে পারতেছো না। পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাই কিন্তু করতে রাজি না। রেজাল্ট আমি A+ পাবো, গোল্ডেন পাবো, জিপিএ পাবো, অল বাংলাদেশে আমি 1 নাম্বার হব, কিন্তু পড়ালেখা করতে রাজি না। তাহলে এর মতো বোকা আর কেউ আছে নাকি? ভালো রেজাল্ট করবো, জায়গা কিনবো, বিল্ডিং কিনবো, কিন্তু এখন পর্যন্ত টাকা অর্জন করি নাই, কিন্তু স্বপ্ন দেখতেছি, জায়গা কিনছি, বিল্ডিং করছি, কত কিছু করছি। এরকম যদি চেষ্টা না করি তাহলে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। প্রকৃত স্বপ্ন কোনটা? যেই স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেয় না, যেই স্বপ্ন আপনাকে বারবার প্যারা দিতে থাকে, তারা দিতে থাকে, তুমি এই কাজটা করবে, তুমি জান্নাতে তো যাবা, তুমি গুনাহ কেন করতেছো, তুমি জান্নাতে তো যাবা, তুমি নামাজ কেন ছাড়তেছো, তুমি তো জান্নাতে যাবা, তুমি কেন নেক আমল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছ, নেক আমল থেকে দূরে সরে যাচ্ছ কেন? যদি আপনাকে বারবার এরকম আঘাত দেয়, প্যারা দেয়, তারা দেয়, মনে করতে হবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্যই বারবার তারা দিতেছে। আর যার ভিতরে এরকমের নাই, যার ভিতরে এরকম অনুপ্রেরণা নাই, আঘাত দেয় না, মনে করতে হবে তার গুনাহের কারণে তার দিল এত পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে যে সেই দিলের মধ্যে জান্নাতের আশা আকাঙ্ক্ষা মুখে আছে, দিলে আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
উইদ্দাতান লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দ্রুত আসো, দৌড়ে আসো। কোন দিকে আসবো? আল্লাহ তাআলা বলে ইলা মাগফিরা, ক্ষমার দিকে আসো। আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য, মাগফিরাত দেওয়ার জন্য তোমাকে এমন একটা মাগফিরাত দিব, তোমাকে এমন একটা ক্ষমা তোমাকে ঘোষণা করব, যেই ক্ষমার বদৌলতে তোমাকে পৃথিবীর থেকে বড় কোটি কোটি গুণ বড় জান্নাত তোমাকে আমি দান করব। এরকম মাগফিরাত দেওয়ার জন্য আমি প্রস্তুত। তুমি কি প্রস্তুত আছো নাকি? কিন্তু আমরা কিন্তু এরকম মাগফিরাত দেওয়ার জন্য তেমন কোনো প্রস্তুতি নেই নাই। যখনই আমরা আলোচনা শুনি তখনই আমাদের মধ্যে একটা আফসোস তৈরি হয় যে হায় হায়, এই গুনাহ কেন করলাম, এই অপরাধগুলো কেন করলাম, এই নামাজগুলো কেন ছাড়লাম। যদি না করতাম তাহলে আজকে তো এই কথাগুলো আমার উপরে এসে পড়তো না। এরকমের আমাদের আঘাত আনে। কিন্তু এই আঘাতটা কতক্ষণ থাকে? যতক্ষণ মসজিদেই থাকি বা যতক্ষণ আলোচনার মজলিসে থাকি। এর বহিরে যখন চলে যাই তখন এই আঘাত আর আমার মধ্যে থাকে না, শয়তান ভুলিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি যারা নেককার মানুষ এদের সংস্পর্শে বেশি বেশি থাকো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, শুধুমাত্র এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বন্ধু যখন গ্রহণ করবে, বন্ধুর ব্যাপারেও তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এমন বন্ধু গ্রহণ করো না যে বন্ধু তোমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন ফুসলিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যায়। এমন বন্ধু তুমি গ্রহণ করো না যে বন্ধু তোমাকে জাহান্নামের পথ দেখায়। এমন বন্ধু তুমি গ্রহণ করো না যে বন্ধু তোমাকে জাহান্নামে মুখী করে দেয়। এমন বন্ধু তুমি গ্রহণ করো না যে বন্ধু তোমাকে নেক আমল করতে বাধা দেয়। এমন বন্ধু গ্রহণ করো না যে বন্ধু তোমাকে নেক আমল করার জন্য উৎসাহ না দিয়ে তোমাকে বাধা বিঘ্নিতা ঘটায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে বলেন, কারণ জান্নাত তো ঈমানদারদের জন্য রেখেছে। জান্নাত তো ঈমানদারদের জন্য রেখেছে, কোন বেঈমানের জন্য, কোন নাফরমানের জন্য, কোন নেমখারামের জন্য, কোন আল্লাহর বিদ্বেষ পোষণকারী, আল্লাহর শত্রুর জন্য জান্নাত রাখে নাই। কথা বলে ঠিক কিনা? জান্নাত একমাত্র ঈমানদারদের জন্য। যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সেও জান্নাত পাবে। যার ভিতরে ঈমানের আসর যত ভালো থাকবে, ঈমানের আমল, ঈমানের শক্তি, ঈমানের জজবা যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের স্তর তত বেশি বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি আসো, দৌড়ে আসো। তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়ে আসো। বেশ কয়েক বছর আগে একবার লেগুনাতে এক জায়গায় যাইতেছিলাম। যাবার পরে যখন ভাড়া দেব, নামার সময় ভাড়া যখন দেব তখন 500 টাকার নোট তাকে আমি হাতে দিছি। বলতেছে ভাঙতি নাই। আমিও বললাম আমার কাছেও ভাঙতি নাই, থাকলে দিতাম। তা বলতেছে আপনি ভাঙতির ব্যবস্থা করে দেন। আমি বললাম এখন এখানে ভাঙতির ব্যবস্থা কিভাবে করব? যদি কোনো যাত্রীর কাছে থাকে তাহলে নিয়ে নাও, আর যদি না থাকে তাহলে আমার কাছে 200 টাকা আছে। ওইখানকার ভাড়া হলো যে 200 টাকা, এই ভাড়া হলো 250 টাকা ভাড়া। এখন 250 টাকা তো মিলানো যাইতেছে না, আছে 500 টাকার নোট এবং 200 টাকা আছে। 200 টাকা আমি বলতেছি 200 টাকা আছে আমার কাছে, সে ভাঙতেও মিলাইতে পারতেছে না, আর ভাড়াও নিতে একটু হেরফেরের মধ্যে পড়ে যেতেছে। তো অনেক যাত্রী বলতেছে আমরা তো আছি, তুমি হুজুরের কাছে 200 টাকাই নাও। কয় না, আমার 250 টাকাই দিতে হবে।
তখন আমি এবার তাকে বললাম, দেখো যেহেতু ভাড়া মিলানো দেখতেছে না, আর সবাই তো সম্মতি জানাইছে, তুমি 200 টাকাই দাও, আমি তোমার জন্য দোয়া করে দেবো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তা বলতেছে, হুজুর জান্নাত টান্নাত আমার দরকার নেই, আমার 250 টাকা দেন। বুঝেন নাই? জান্নাত টান্নাত আমার দরকার নাই, আমার 250 টাকা আগে দিয়ে আল্লাহ। সে জান্নাতের কি মূল্য সেটা বোঝে নাই, সে 250 টাকার মূল্য বুঝছে। এখানে কথাটা বলার উদ্দেশ্য হলো, সে জান্নাতের মূল্য কি সেটা জানে নাই, সেটা বুঝে নাই। সেই বোকা বুঝছে 250 টাকার মূল্য কতখানি। এক পর্যায়ে পরে গাড়ি থেকে নাইমা দোকান থেকে ভাঙ্গিয়ে এরপরে তাকে 250 টাকা দিলাম। তো মোটামুটি ওখানে বেশ কিছু সময় লাগছে। এরপর বলে, হুজুর আপনার নাকি আমি দোয়া করি। সে আমার জন্য আবার উল্টা দোয়া করতেছে। অথচ সে জান্নাতের মূল্য বুঝলো না, সে 250 টাকার মূল্য বুঝছে। চাই কোরআনের কি মূল্য এটা সবাই বুঝবে না, যার ভিতরে দিলের ন্যূনতম ঈমানের আসর আছে সেই বুঝবে কোরআনের কি অবস্থা, জান্নাতের কি অবস্থা সেই মাত্র বুঝবে। যার ভিতরে এলেমের আসর আছে, যার ভিতরে ন্যূনতম ঈমানের আসর আছে, সেই বুঝবে জান্নাত কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে জান্নাতের মূল্য বুঝে না। স্বর্ণের মূল্য যদি আমি এই কাঁচা বাজারের কাছে নিয়ে যাই, স্বর্ণ যদি আমি এই লোহার কাছে নিয়ে যাই, তারা কি স্বর্ণের মূল্য বুঝবে? বুঝবে না। এরকম বেশ কিছু ঘটনা আছে, আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো দেখেন, জান্নাত এমন একটা বিষয়, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে আসো, মাগফিরাতের দিকে আসো, তোমার রবের ক্ষমার দিকে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং শুধু ক্ষমাই নয়, তোমাকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতটা পৃথিবীর তুলনায় লক্ষ কোটি কোটি গুণ বড় জান্নাত দান করব। তার সর্বনিম্ন কতটুকু? 10 দুনিয়ার সমান। এটা একটা পরিসীমা। দুনিয়াটা তাহলে বোঝা গেল জান্নাতের থেকে ছোট। জান্নাতের থেকে দুনিয়া ছোট না, না বড়? জান্নাতের থেকে দুনিয়া ছোট। এই দুনিয়ার সমপরিমাণ 10 গুণ যদি বড় একটা জান্নাত হয়, সেটা হলো ছোট জান্নাত। তো অন্যান্য জান্নাতের পরিধি, অন্যান্য জান্নাতের মানে সীমারেখা কতটুকু হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাত দান করুক, সকলে বলে আমিন। দেখেন একটা বিষয়, জান্নাতটা কেমন, কত বড়, এর সংক্ষিপ্ত একটা ধারণা আমরা নিয়ে নেই। জান্নাতের পরিধি কি রকমের হবে? যখন জান্নাত বানানো হলো, বানানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আরজি জানাইলেন, আল্লাহ তুমি জান্নাত বানাইছো, একটু দেখাও। তো বলতেছে, আমার জান্নাত তো তোমার দেখার মতো ক্ষমতা, এরকম শক্তি তোমার ভিতরে নাই। তো বলতেছে, আমাকে আল্লাহ আমাকে 600 ডানা দান করছো, এর 2টা ডানা ব্যবহার করি, অনেক সময় একটা ডানা ব্যবহার করি। 600 ডানা ব্যবহার করার মতো জায়গা আমার পৃথিবীতেও নাই, আসমানেও নাই, কোনো জায়গায় নেই। দেখুন, আল্লাহর ফেরেশতা যখন জমিনে আসেন আর যান, মুহূর্তের মধ্যে আসেন আর যান। তো এই যে আসা যাওয়ার মাঝেও অনেক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 দানাও ব্যবহার করতে হয় না। এক তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীরে রূহুল বয়ানের মধ্যে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দানা যদি বিছায়া দিত, পুরো পৃথিবী ঢেকে যেত। একটা ডানা বিছায়া দিলে পৃথিবী যদি ঢেকে যায়, তা 2টা ডানা কোথায় ব্যবহার করবে? 600 ডানা ব্যবহার করলে তার কি পরিমাণ জায়গার প্রয়োজন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ যেহেতু তুমি আমাকে 600 দানা দিয়েছো, আমি এই 600 দানা ব্যবহার করব এবং তোমার জান্নাতটা ঘুরে ঘুরে আমি দেখতে চাই। তাফসীরের মধ্যে আসছে, বিভিন্ন ভাবে আকুতি মিনতি জানানোর পরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, যাও জান্নাতটা দেখে আসো। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করার পরে উড়ন্ত শুরু করলো তার 600 ডানা দিয়ে। এক তাফসীরে পাওয়া যায় 1000 বছর পর্যন্ত উড়লেন,
ওড়ার পরে এরপর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কতটুকু গেছি? তো বলতেছে, তুমি জান্নাতের যে প্রত্যেক বাড়ির যে উঠান আছে, উঠান থাকে না বাড়ির, এরপরে বারান্দা, তারপরে ঘর, প্রথম উঠান, বলতেছে উঠানের, তুমি জান্নাতের উঠানের 100 ভাগের 1 ভাগ মাত্র তুমি অতিক্রম করেছো। জান্নাতের উঠানের 100 ভাগের 1 ভাগ মাত্র তুমি অতিক্রম করেছো। কত বছর বসে? 1000 বছর বসে। যদি উঠানের যদি এই পরিমাণ হয়, তো জান্নাতের কি পরিমাণ? আবার সে এরকমের আবার উড়ন্ত শুরু করে দিল। 5000 বছরের পরে আবার উড়ন্ত শুরু করলো, উড়ে উড়ে তার ডানা ব্যথা হয়ে গেছে। এখন ব্যথা হওয়ার পরে এরপরে এক জায়গায় বিশ্রাম নিল, বলতেছে আল্লাহ আমার ডানা তো ব্যথা হয়ে গেল, আর কতটুক বাকি? তা বলতেছে এখন 3 ভাগের 1 ভাগ হইল উঠানের। উঠানের 3 ভাগের 1 ভাগ। জান্নাতে কিন্তু ঢুকতে পারে না এখনো। অন্য এক বর্ণনায় আমরা পাই, যারা বিভিন্ন আকস্মিক যে ঘটনাগুলো কোরআনের হাদিসের সাহাবায়ে কেরামদের বুজুর্গদের ঘটনা শুনে আমরা সুবহানাল্লাহ বলি না? বলেন তো একবার, এটা আওয়াজ দিয়ে বলেন তো। অনেক বর্ণনা আমরা শুনছি, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কোনো আকর্ষণীয় বা কোনো ঘটনা শুনে একবার যদি সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটা গাছ রোপণ করে দেন, এবং ওই গাছটা পরিচর্যা করার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। শুধু 70,000 ফেরেশতাই নয়, ওই গাছটা যখন বড় হয়, ওই গাছের একটা তেজস্ব ঘোড়া যদি অতিক্রম করে, দ্রুতগামী ঘোড়া ওই 1000 বছর পর্যন্ত দৌড়েও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। আমাদের দুনিয়ার গাছ কত বড়, আর জান্নাতের গাছ কত বড়, জান্নাতের পরিধি কত বড়, একটু ধারণা তো হইছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়ে আসো, দ্রুত আসো, তাড়াতাড়ি আসো, দেরি করো না, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়ে আসো, দ্রুতগামী গুনাহ থেকে দ্রুত আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আসলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের থেকেও বড় একটা জান্নাত, এই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কাদেরকে দান করবেন? যারা মাগফিরাতের দিকে দৌড়ে আসবেন। মাগফিরাতের দিকে দৌড়ে আসে কারা, এটা আগে জানা দরকার না? কোন ব্যক্তি মানুষগুলো মাগফিরাতের দিকে দৌড়ে আসবে, দ্রুত করবে মাগফিরাত চাওয়ার জন্য, আল্লাহ তাআলার ক্ষমা চাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মানে পাগলপারা হয়ে যাবে। কোন শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। কারা? একমাত্র শুধুমাত্র মুত্তাকিরাই। মুত্তাকি যারা, তারা তাকওয়াবান অবলম্বন করে চলে। তাকওয়াবান আবার কারা? মুত্তাকি আবার কারা? কোরআনের শুরু লগ্নে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল মুত্তাকি হলো ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে আলোচনা করলাম জান্নাতের, এটা কি দেখা যায়? এখন দেখছে কেউ? যারা জান্নাতে গেছে, অথবা মৃত্যুর সময় তাকে জান্নাতের স্থান কোনো বর্ণনায় পাওয়া যায়, তাকে দেখানো হয়েছে তার ঘর কোনটা, তার বাড়ি কোনটা, তার জায়গা কোনটা, কোন জায়গা হবে, কত নাম্বার হবে, ওই তার ঘরের মধ্যে কতগুলো রুম আছে, কত নাম্বার কামরায় সে বসবাস করবে, তার খাদেমরা কোন কোন জায়গায় থাকবে, হয়তো এটাও তাকে দেখানো হবে। এটা দেখানো হবে যারা মৃত্যুবরণ করবে মৃত্যুর সময়, অথবা যারা মৃত্যুবরণ করেছে, মুত্তাকিরা যারা ইন্তেকাল করেছে, যারা জান্নাতে গিয়েছে, তারা জান্নাত দেখতেছে।
এই যে কথাটা, এটা অদৃশ্যের কথা না, এটা গায়েবের কথা না, একটা অদৃশ্যের কথা না, দেখা যাচ্ছে না তো, ধরাও যাচ্ছে না, ইচ্ছা করলে এখন যাইতে পারতেছি না, একটা সময় যাব আমরা ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, বিশ্বাস করে। কিরকমের বিশ্বাস? যে এই যে জান্নাতের কথাটা বলা হইলো, এটার উপরে পুরা ইয়াকিন 100তে 100 রাখা। বিন্দু মাত্র যে 99.9% যদি থাকে, সামান্য 1 পয়েন্টও যদি কম থাকে, তার ঈমানের দুর্বলতা চলে আসবে। 100তে 100ই থাকতে হবে যদি থাকে। আর এটার জন্য যদি আগ্রহ যদি যার থাকে, তারাই যে জান্নাতে যাওয়ার জন্য নিজেই নিজেকে তৈরি করতে থাকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, সমাজে নামাজ প্রতিষ্ঠা করা, জামাত প্রতিষ্ঠা করা। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের যে অবস্থাটা, উক্ত নামাজের মুসল্লিদের মনে হয় যেন এখন খুঁজে খুঁজে আনতে হয়, মাঝে মাঝে কিছু লোক হারিয়ে যায়, মাইকিং করে না, তেমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। হয়তো এরকম মাইকিং করা লাগতে পারে যে আমাদের অমুক মুসল্লি পাওয়া যাচ্ছে না, কোথায় আছে, সহৃদয়বান ব্যক্তি যদি তাকে খুঁজে পান, মসজিদে পৌঁছে দিবেন। হ্যাঁ, পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে না, শুধু এই মসজিদের কথা না, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ব্যাপী সব জায়গায় একই অবস্থা। মানুষ দিন দিন, মাগফিরাত তো দূরের কথা, আল্লাহ ডাকছে মাগফিরাতের দিকে, আমরা যাচ্ছি জাহান্নামের দিকে। আমরা প্রতিযোগিতাকারী, জাহান্নামের প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের প্রতিযোগিতা হলো, আমাদের প্রতিযোগিতার এরকমের দুনিয়ার প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, অর্থ নিয়ে প্রতিযোগিতা, আমাদের অহংকার নিয়ে প্রতিযোগিতা চলে, আমাদের গর্ব নিয়ে প্রতিযোগিতা চলে, আমাদের ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা চলে, আমাদের বিভিন্ন, এক কথায় দুনিয়াবি যত খারাপিয়াত আছে, সব খারাপিয়াত নিয়ে আমাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে আসো। তুমি আসলে লাভ হবে, আল্লাহ তাআলা তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আর এটা পাবে কারা? যারা মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই নির্ধারণ করা হয়েছে, মুত্তাকিদের জন্যই নির্মিত করা হয়েছে। এখন মুত্তাকি কারা আমরা জানলাম। এক নাম্বার হলো যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, শুধু মানে। দ্বিতীয় নাম্বার হইল মুত্তাকি কারা? যারা নামাজ আদায় করে, যথা সময় নামাজ পড়ে, জামাতের সহিত নামাজ পড়ে, জামাত ছুটে গেল, সে মানে পাগল পারা হয়ে যায় পরবর্তী জামাতটা ধরার জন্য। ওই নামাজটা আদায় করবি, আবার পরের নামাজের জামাত ধরার জন্য পাগল হয়ে যায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তৃতীয় নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা বলেন যে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া অর্থ থেকে তুমি আমার রাস্তায় আবার খরচ করো। এই দানের ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছনে আছি, আমরা অনেক পিছিয়ে। কিন্তু মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কোনো কাজ, আল্লাহর কোনো কাজ, ফি সাবিলিল্লাহর কোনো কাজে যদি কাউকে দানের কথা বলা হয়, পকেট থেকে বড়দের 500 টাকা, 1000 টাকা, এরকম এটা খুব কমই বের হয়। বেশিরভাগ 10 টাকা, 5 টাকা, 2 টাকা। তাও আবার মসজিদেও যারা অনেকে দেয় 5 টাকা, তাও সিরানা দেয়। সিরাটা মসজিদে দেয়, ফারাম, নকল, জাল, এইগুলো মসজিদে চলে বেশি। কি কন? এগুলো মসজিদে চলে বেশি। আল্লাহর ঘর আল্লাহ চালাই নেবে নাকি? আমি জাল দেই, সিরা দিই, কুরআন দিই, যা দেই, এটা আল্লাহ চালাই নেবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন তোমার কাছে যেটা পছন্দ হয়, তোমার কাছে যেটা ভালো লাগে, ওইটাই তুমি দান করো, ওইটাই তুমি দান করো। তোমার কাছে ভালো কোনটা? আমাদের কাছে নতুনটা ভালো না পুরানটা ভালো? আওয়াজ দিয়ে বলি, সিরা টাকা ভালো লাগে না ভালোটাই ভালো লাগে?
আল্লাহ বলেন তুমি ভালোটা দান করো, সিরাটা না, তুমি নতুনটা দান করো, পুরানটা নয়। তোমার কাছে যতগুলো নোট আছে এর মধ্যে থেকে নতুন যেটা ওইটাই তুমি দান করো। তোমার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই তুমি দান করো। যেটা তুমি তুমি সংরক্ষণ করতে চাও ওইটাকে তুমি দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা নিয়েছিল, তোমার কাছে আমি পরীক্ষা নিতে চাই, তোমার কাছে যেটা পছন্দনীয়, যেটা মহাব্বতে, যেটা ভালোবাসার ওইটাই আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সকলে জানি 100 উট কোরবানি করে দিছে, হয় নাই কোরবানি। যখনই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি করতে নিয়ে গেছে, আল্লাহ বলেন এখনই তোমার কোরবানি সফল হয়েছে, এইটাই তোমার জন্য আমি এইটাই চেয়েছি, যেহেতু তুমি তোমার সন্তানকে ভালোবাসো এই জন্য তুমি ওটাকেই তুমি কোরবানি দিতে চাইছো আমার জন্য, আমি ওইটাকে পছন্দ করলাম। তা আমাদের কাছে আমরা এটা বলি না তোমার সন্তানকে কোরবানি করে দাও, না, তোমার কাছে পছন্দনীয় এখন আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো অর্থ। আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় টাকা, স্বর্ণ, অলংকার, এইগুলো বেশি পছন্দনীয়। মহিলাদের কাছে খুবই পছন্দনীয় অলংকার। এরা যদি মারা যাবে তাও স্বর্ণ ছাড়তে রাজি না, সহজে স্বর্ণ ছাড়তে রাজি না। দরকার স্বামীকে বলবে তুমি দরকার ধারানো ভিক্ষা করো, তা আমার স্বর্ণ বিক্রি করতে রাজি না। যাকাত তো দিবেই না, সেটা তো অন্য অন্য সাবজেক্টের কথা। এই যে আমাদের কাছে পছন্দনীয় কোনটা, যে নতুন, স্বচ্ছ, পরিষ্কার যেটা, ওইটাই তো পছন্দনীয়। আমরা মসজিদে ওইটাই দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন জান্নাত দিবেন কাদেরকে? মুত্তাকিদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহ হুকুম মেনে চলে। মুত্তাকি কারা? যারা নামাজ আদায় করে। মুত্তাকি কারা? যারা আল্লাহর নামে, আল্লাহ সন্তুষ্টি চিত্তে খরচ করে। মুত্তাকি কারা? আল্লাহ সমস্ত হালাল, যে সমস্ত হালাল উল্লেখ করেছেন কোরআনে, হালাল জেনে ওটাকে গ্রহণ করা। মুত্তাকি কারা? যেই সমস্ত বস্তু, যেই সমস্ত নীতিমালা হারাম করে দিয়েছে ওটাকে হারাম জেনে বর্জন করা, এটাই হলো মুত্তাকি। এটাই হলো মুত্তাকি। মুত্তাকিদের আরো বর্ণনা আছে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের ব্যাপারে পুরস্কারের একটা ঘটনা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকির ওই মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় নিয়ে চলবে, যারা আল্লাহকে ভয় নিয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে অগ্রসর হবে, এদেরকে আল্লাহ তাআলা একটা নয় 2টা জান্নাত দান করবেন। কয়টা জান্নাত দান করবেন? মনে মনে আমরা এখন বলতেছি আল্লাহ একটা দিলেই যথেষ্ট, জাহান্নাম থেকে বাঁচতে পারলেই চলবো আমাদের। কি করেন? জাহান্নাম থেকে বাঁচা আগে দরকার নাকি? বাঁচতে পারলেই হইল জান্নাত। যদি আমরা বাঁচতে না পারি তাহলে জান্নাত নয়। মুত্তাকির আরেকটা পরিচয় ওই মানুষগুলো যারা গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ থেকে বেঁচে থাকে। রাসূল আরবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ কবে, কাকে বলে সেটা আমরা কয়েক জুমা আগে আলোচনা করেছি, মনে আছে মনে হয় অনেকেরই। তো কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। বাঁচলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ নিজ দায়িত্বে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সাথে হাসরের ময়দানে কি ব্যবহার করবেন, খারাপ ব্যবহার না ভালো ব্যবহার, কেমন ব্যবহার করবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ যেই মানুষগুলো আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে অবলম্বন করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে সামনে অগ্রসর হয়, যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় নিয়ে গুনাহগুলো থেকে বেঁচে থাকে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় নিয়ে সকল প্রকার হারাম কাজ থেকে, হারাম উপার্জন থেকে, হারাম কথা থেকে, হারাম কার্যাবলী থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য ঘোষণা দিয়ে দিবে ওয়াসিকুন, এদেরকে নিয়ে যাও, এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের মধ্যে দলে 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 আনা হবে।
গত জুমায় বলা হইল জাহান্নামীদেরকে কিভাবে দলে দলে আনা হইব। একের পর এক পরম্পর কোন মিটিং মিছিলে যখন যায়, কোন জায়গায় সমাবেশ হইলে একের পর এক দলে দলে একটা পর একটা মিছিল আসতেই থাকে না? সব একসাথে আসে? একের পর এক আসতেই থাকে, তাকে স্লোগান দিতে থাকে, তাকে বাহাবা জানাইতে থাকে, স্বাগতম জানাইতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদেরকে দলে 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 আনা হবে। ওয়াসিকুন জুমারা, তাদেরকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে দলে দলে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। নেওয়ার পরে এরপরে জান্নাতবাসীদের সাথে কেমন ব্যবহারের হুকুম আল্লাহ তাআলা দিবেন। ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেই মাত্র জান্নাতবাসীরা জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতবাসীদের জন্য ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খোলার আগে 500 বছর দূরত্বের থেকেই সে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। যায়ের পর জান্নাতে যখন প্রবেশ করবে তো সেখানে কি, যেই জিবরাইল ফেরেশতা ঘুরে দেখতে আর ক্লান্ত হয়ে গেছে, ওই জান্নাতটাই আপনাকে দান করবেন। ওই জান্নাতটাই জন্য আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন, আসো মাগফিরাতের দিকে আসো, ক্ষমার দিকে আসো, আমি তোমাকে মাগফিরাত দিব, ক্ষমা দিব, তোমাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে তাদের জন্য স্লোগান দেওয়া হবে। জান্নাতের মধ্যে যে সমস্ত হুর গিলমান রয়েছে, যে সমস্ত ফেরেশতারা রয়েছে, এই শেষ ফেরেশতারা আপনাদের জন্য স্লোগান দিতে থাকবে, আপনার জন্য স্বাগতম জানাইতে থাকবে, আপনার আমার জন্য স্বাগতম জানিয়ে জানিয়ে বলতে থাকবে নাহনু খালিতাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমা কানা লানা ওয়া কুন্না লাহু। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। জান্নাতবাসীরা আপনাদের জন্য স্লোগান দিতে থাকবে, স্লোগান দিয়ে দিয়ে বলতে থাকবে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য আর কোনো অশান্তির ব্যবস্থা নাই। সালামুন আলাইকুম তিবতুম, পবিত্রময় জায়গা, শান্তির জায়গা, পবিত্রময় জায়গায় তোমরা প্রবেশ করো। ফাদখুলুহা খালিদিন, একদিনের জন্য নয়, 100 বছরের জন্য নয়, তুমি চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ, চিরস্থায়ী। তুমি এখানে মেহমান হিসাবে নয়, তুমি তোমার নিজস্ব সম্পত্তি জায়গা, যেভাবে তুমি মৃত্যু পর্যন্ত দুনিয়ায় থাকছো, ঠিক এখানে তোমার মৃত্যু যেহেতু হবে না, তুমি অনন্তকালের জন্য তোমার জায়গা তোমাকে রেজিস্ট্রি করে দেওয়া হইলো। তোমার জায়গা, তোমার বাড়ি, তোমার সম্পত্তি, এটা তুমি নিজে বুঝে নাও, বুঝে তোমার জায়গা তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন এই জান্নাতে যখন যারা যাবে, যাবার পরে জান্নাতবাসীরা কি বলবে? খুব কষ্টে আছি, কি বলেন? কষ্টে আছে এটা বলবে, কি বলবে? এই কথাটাই বলবে আলহামদুলিল্লাহ। বলবে না? আপনারা বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা লাহু ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা কি বলবে? আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী সাদাকানা ওয়াদাহু, আপনারা জান্নাতে ঢুকি এই কথাগুলো আপনারা জবান থেকে আপনারা বলবেন আল্লাযী সাদাকানা ওয়াদাহু, ওই সত্তার কসম যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ওয়াদা করেছিলেন, এই ওয়াদা আমরা পরিপূর্ণ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সত্য হিসাবে পেয়েছি। দুনিয়ার মধ্যে মসজিদে, মাহফিলে, মোবাইলে, যে কোনো আলোচনায় শুনছি জান্নাতের কত কথা, কত আলোচনা শুনলাম, আজকে সব সত্য রূপে পাই না। আপনারাই বলবেন আলহামদুলিল্লাহ।
ইল্লাযী সাদাকানা ওয়াদাহু, তার ওয়াদা সত্য হয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা সত্য হয়ে গিয়েছে, এটা আপনারা নিজ জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা এই কথাটাও বলবেন ওয়া ওয়ারাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, ওয়া ওয়ারাসানাল আরদ, এই জমিন আমার, এই জমিন আমার, নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, এই জমিন আমার জমিনে আমি থাকবো। এরপর হাইথু নাশাউ, যেখানে ইচ্ছা সেখানে আমি ভ্রমণ করব, যেথায় ইচ্ছা সেথায় যাব, যা ইচ্ছা মন যা তবে তাই পাবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফানিআমা আজরুল আমিলিন, কতই না উৎকৃষ্ট হবে তাদের জান্নাতের বাসস্থান, কতই না উৎকৃষ্ট হবে, শ্রেষ্ঠতম হবে, প্রশংসিত হবে তাদের আকাঙ্ক্ষা যা চাইবেন। আমাদের আকাঙ্ক্ষা যতটুকু, আমরা শুধু এতটুকু চাই কোন রকম আল্লাহ জান্নাতটা দিয়ে এলো, কিচ্ছু চাই না, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে খালি ঢুকাইয়া দিক একবার, আর কোনো কিছু দরকার নাই। আমাদের আশা আকাঙ্ক্ষা এমনই তো নাকি? আল্লাহ বলেন তোমাদের আকাঙ্ক্ষা যা তার থেকে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের মধ্যে যখন ঢুকবেন আল্লাহ তাআলাও তো জান্নাতে থাকবেন নাকি? আল্লাহ তাআলাকে চতুর্দিক থেকে যে ফেরেশতারা ঘিরে রাখবে এবং তারা তাসবিহ পাঠ করতে থাকবে, এটাও আপনি দেখতে পারবেন। ওয়াতারাল মালাইকাতা, আপনি ফেরেশতাদেরকে দেখবেন ওখানে স্বচক্ষে, ফেরেশতারা কেমন, তাদের আকার আকৃতি কেমন, তাদের দেখতে কেমন, তাও দেখতে পাবেন আপনারা। ওয়াতারাল মালাইকা হাফিনা মিন হাওলিল আরশ, আল্লাহ তাআলা আরশটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেবে, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়ে তারা তাসবিহ পড়তে থাকবে। মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পাঠ করবে। এক তাফসীরের মধ্যে আসছে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের আরো সুন্দর সুন্দর তাসবিহগুলো ফেরেশতারা পাঠ করবে। এই অবস্থা যখন আপনারা দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ডাক দিয়া বলবেন এই জান্নাতে তোমরা ঢুকছো, তোমাদের কোনো অপূর্ণতা আছে নাকি? আল্লাহ তাআলার কাছে আপনারা বলবেন না, আমাদের কোনো অপূর্ণতা নাই, যা চাইছে তার থেকে কয়েক গুণ বেশি বেশি, কয়েক লক্ষ গুণ বেশি বেশি। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবেন হ্যাঁ তোমরা এমন একটা জিনিস এখনো কিন্তু পাও নাই। কোনটা আল্লাহ? এই জিনিসটা পাও নাই যে তোমরা তো আমার ইবাদত করছো আমাকে না দেখে, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাকে সিজদা দিয়েছো আমাকে না দেখে, আমাকে অদৃশ্য মেনে তোমরা সিজদা দিয়েছো। আমি আছি, দুনিয়ায় আছি, জান্নাতে আছি, তোমার সাথে আছি, ঘরে আছি, বাইরে আছি, সর্ব জায়গায় আছি, এটা তুমি বিশ্বাস করেছো। আমার অদৃশ্যের উপরে তুমি বিশ্বাস করেছো, আজকে তুমি আমাকে দেখো। আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ। যেই মাত্র সালাম দিবে সমস্ত হাসর জান্নাতবাসীরা আল্লাহকে দেখার জন্য উপরের দিকে তাকাবে। যেই মাত্র তাকাবে কারো দেখার কোনো বিঘ্নতা ঘটবে না, কোনো দেখার মধ্যে কোনো বাধা ঘটবে না। যেমনি ভাবে পূর্ণিমার চন্দ্র যেভাবে ওঠে, চাঁদ উঠলে সারা বাংলাদেশের মানুষের দেখতে কোনো বিঘ্নতা ঘটে, চাঁদ উঠলে দেখতে কোনো কারো বাধা লাগে, যদি আগে আকাশ মেঘাচ্ছন্ন না হয়, মেঘলা না হয়, দেখতে কোনো বাধা লাগে নাকি? লাগে না। ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে আসছে, কিতাবে আসছে, আল্লাহ তাআলাকে ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার জন্য প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ? এটার জন্য কি করতে হবে ভাই? আজকের আলোচনায় কি বুঝলাম? গুনাহ ছাড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, সকাল বিকাল জিকির করতে হবে। এই কাজগুলো যদি করতে পারি আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করার মতো যোগ্যতা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।